হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি রান্না করেছিলাম মাছের তেল, শাক আর করেছিলাম পটল আলু দিয়ে মাছ আর মাছের ডিম। তো চলো, সবই থাকছে আজকের ভিডিওতে। ছোট্ট করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের দিনটা আমি কিভাবে কাটালাম। তো আমি নিয়ে এসেছিলাম মাছ আমাদের মোড়ে গিয়ে, আর এখানে দেখছি আমার দাদু চলে এসছে মাছ নিয়ে। অ্যাকচুয়ালি আমি জানতাম না যে দাদু মাছ নিয়ে আসবে। তো আমিও আমাদের মোড়ের মাথায় গিয়ে মাছটা নিয়ে চলে এসেছি। আর দেখো, আনফর্চুনেটলি আমরা দুজনে রুই মাছ নিয়ে চলে এসেছি। তো কী আর করবো, হাফটা মাছ ধুয়ে বেছে ফ্রিজে রে এখানে হাফটা নিয়ে নিয়েছি। কারণ আমাদের বাড়িতে আমি সেরকম একটা মাছ খেতে পছন্দ করি না, তাও খেতে হয় গরমের মধ্যে। প্রত্যেক দিন ডিম মাছ মাংস খাওয়ার থেকে মাছ খাওয়াই ভালো। তো তার জন্য এখানে আমি কেটে নিয়েছি পটল। তো সব কিছু আমি রান্না করার আগে গুছিয়ে নিই, না হলে আমার বড্ড প্রবলেম হয়। আমি আর কি সব কিছু এক হাতে পারি না, মানে এই কাটাকুটি করা তারপরে রান্না করা। তার জন্য আমি চেষ্টা করি সব সময় সব কিছু হাতের কাছে গুছিয়ে নিতে। আর আমার তো প্রচণ্ড গরম লাগছে, আমাকে দেখেই হয়তো বোঝা যাচ্ছে আমার গলা টলা পুরো ঘেমে যাচ্ছে। আর আমি চুলগুলো দেখো মাথার উপরে টিক্কি করে বেঁধে রেখেছি, কারণ আমার প্রচণ্ড গরম লাগছিল। তারপরে আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে এখানে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম। আমার তো মনে হয় পটল আলুর খোসা আগে থেকে ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিয়ে পরে পিস পিস করে কাটলে ভালো সুবিধা মনে হয়। আমি সেটাই করছিলাম। আর এই দেখো, এখানে আমি আলুগুলো কেটেও জলের মধ্যে দিচ্ছিলাম, আর তারপরে একটা করে পটল কাটছিলাম। মানে কী যে করছিলাম নিজেও জানি না। আর এখানে যে তোমাদের সঙ্গে আমি কী বক বক করছি, হ্যাঁ এটাই বলছিলাম যে তোমরা কি কখনো এরকম হাত পা ছড়িয়ে সবজি কেটেছো? আর ওদিক থেকে আমার মা বলছে এটা আবার কী ধরনের সবজি কাটা, হাত পা চারিদিকে ছড়িয়ে। আসলে আমার খুবই গরম লাগছিল তার জন্যে। তো এই দেখো, এখানে আমি পটল আলুগুলো ভালো করে কেটে নিয়েছি, আর তারপরে আমি কলে গিয়ে ভালো করে ধুয়েও নিয়ে চলে এসেছি। আর এখন এই যে মাছের গায়ে আমি ভালো করে লবণ হলুদ লাগিয়ে রেখে দিচ্ছি। দেন ওদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে। আর আমি কিন্তু প্রথমে মাছের তেলটা করেছিলাম। মাছের তেলটা করার সময় আর আমার ভিডিও করা হয়নি। তো তারপরে এখানে মাছটা ভাজছি। মাছের তেলটা কিছুই না, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে করেছিলাম। আর মাছের তেলটা করতে গিয়ে এই দেখো আমি কড়াইয়ের মাঝখানটা একদম পুড়িয়ে ফেলেছি। আর আমার মা বলছে যেদিন রান্না করতে যাস সেই দিনই কি কড়াইটা এরকম অবস্থা করিস? মানে আমি জানি না গাইস, আমি রান্না করতে গেলে আমার কড়াই পুড়ে যায় কেন আমি বুঝতে পারি না। তো এখানে মাছ আর মাছের ডিমটা ভালো করে ভেজে নিয়ে পটল আর আলুটাও ভালো করে ভেজে নিচ্ছি। আর পটল আলু ভালো করে ভাজা হয়ে গেলে সেই তেলেই আর কি জিরে ফোড়ন দিয়ে এখানে একটা পেস্ট বানিয়েছিল আমার মা, কাঁচা লঙ্কা জিরে আর আদা দিয়ে, সেটা দিয়ে ভালো করে মাছের ঝোলটা আমি একদম হালকা করে করেছি। কারণ প্রচণ্ড গরম, এই গরমে আমার হেভি কিছু খেতে ইচ্ছে করছে না, সবসময় হালকা পাতলা কিছু খেতে ইচ্ছা করছে। আর আমার মা করেছিল শাক, কচুর শাক। আর এই দেখো, এখানে আমি মাছের তেল দিয়ে প্রথমে খেয়ে নিচ্ছি। আর আমার তো খুবই গরম লাগছে, আমি পুরো ঘেমে নেমে একাকার হয়ে গেছি। মাছের তেলটা দিয়ে খাওয়া হলে এখানে আমি শাক দিয়েও খেয়ে নিয়েছিলাম। সব কিছুই মোটামুটি ভালোই হয়েছে। আর এই শাক খেয়ে তো আমার গলা চুলকাচ্ছিল। আমি কোনো কচুর জিনিস খেলে এরকম হয়, আমাদের বাড়িতে কিন্তু কারোর কিচ্ছু হয় না, শুধু আমারই হয়। তো তারপরে একটু তেঁতুল খেয়ে এখানে বসে গেছি মাছ খেতে। তো এখানে মাছ আর মাছের ডিম দিয়েও ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো তারপরে মা কিছু শশা কেটেছিল, একটু শশাও নিয়ে নিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।